সরকারি খাদ্য গুদামগুলোতে বর্তমানে চাল ও গম মিলিয়ে প্রায় ৬ লাখ টন খাদ্য মজুদ রয়েছে। এর মধ্যে ৩,৯৪,০০০ টন চাল এবং ২ লাখ টন গম। এ অবস্থায় আসন্ন বোরো মৌসুমে আরও ১৬ লাখ টন ধান, চাল ও গম কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে অর্থমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী ও কৃষিমন্ত্রী সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। বৈঠক শেষে খাদ্যমন্ত্রী জানান, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধ করতে কৃষকদের সরাসরি মূল্য পরিশোধের মাধ্যমে এবার খাদ্যশস্য সংগ্রহ করা হবে। আমরা ৮ লক্ষ মেট্রিক টন চাল এবং ৭ লক্ষ মেট্রিক টন ধান সরাসরি কৃষকদের কাছ থেকে আমরা কিনব। কৃষকদের আমরা অ্যাকাউন্ট পে চেকের মাধ্যমে পেমেন্ট করব, যাতে নাকি কৃষকরা সরাসরি সেই মূল্যটা কৃষকদের অ্যাকাউন্টে জমা হয়। বোরো সংগ্রহের সময়সীমা হচ্ছে আমাদের ২রা মে থেকে ৩১ আগস্ট পর্যন্ত, আর গমের সংগ্রহের সীমা হচ্ছে ১৮ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত। ধানের উৎপাদন খরচের চেয়ে ২ টাকা এবং চাল উৎপাদন খরচের চেয়ে ৩ টাকা বেশি দরে এবার ধান ও চাল সংগ্রহ করা হবে বলে জানান তিনি। চাল সংগ্রহ করব ৮ লক্ষ মেট্রিক টন, তার মধ্যে ১ লক্ষ মেট্রিক টন হবে আতপ চাল। আমরা চালের মূল্য নির্ধারণ করেছি ৩৪ টাকা চালের ক্রয় মূল্য, আতপ চালের ক্রয় মূল্য ৩৩ টাকা কেজি। আর ধানের মূল্য আমরা নির্ধারণ করেছি, সরাসরি কৃষকদের কাছ থেকে ধান ক্রয় হবে, সেটার মূল্য হবে ২৪ টাকা পার কেজি। আমরা গম সংগ্রহ করব ১ লক্ষ মেট্রিক টন, তার মূল্য হবে ২৮ টাকা। এবছর সারা দেশে ১,৯১,৫৩,০০০ টন খাদ্যশস্য উৎপাদন করা হবে বলে আশাবাদ কৃষি বিভাগের। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।